ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের বিবেক আজ পাগল। প্রত্যেকটি হাজার হাজার উদাহরণ রাস্তায় ঘাটে বিবেকহীনতার। আমি একটা উদাহরণ দিচ্ছি, প্রশ্ন করুন আপনার চেতনাকে যে আমি ঠিক বলছি না ভুল বলছি। ধরুন আপনার কোনো আত্মীয়র বিয়ে, আপনি আপনার সেই আত্মীয়র বিয়ে খেতে আপনার বাড়ি থেকে প্রায় 50-60 কিলোমিটার দূরে গেছেন একটা গাড়ি করে কোনো আত্মীয়র বিয়ে খেতে। আপনার গাড়িতে আপনার সঙ্গে গেছেন আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন। আত্মীয়র বিয়ে বলে কথা বন্ধু, একটু রাত হয়ে গেছে ফিরতে, রাত্রি 1টা-1:30 মাঝরাত, গাড়ি করে ফিরছেন শুনশান রাস্তা। এই শুনশান রাস্তায় হঠাৎ দেখলেন 5-6 জন নরখাদক দুষ্কৃতী কোনো ঝুপড়ি থেকে, রেল লাইনের ধারের বস্তি থেকে, যাদের ঘরে থাকে না কোনো কোলাপসেবল গেট, ফাঁকা মাঠের পাশে যাদের বাড়ি, সেই বাড়ি থেকে একটা 15-16 বছরের মেয়েকে তুলে নিয়ে এসছে। 5-6 জন নরখাদক দুষ্কৃতী, যারা দিনের বেলা মুখোশ পরে ঘুরে বেড়ায়, রাতের বেলা তাদের আসল নরখাদক চেহারাটা প্রকাশ পায়, যাদের চেনা যায় না দিনের আলোয়। সেই রকম 5-6 জন নরখাদক দুষ্কৃতী একটা 15-16 বছরের মেয়েকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আপনার চোখের সামনে রাস্তা পার করছে। মেয়েটা চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। গাড়ি থামাবেন, আপনার গাড়ি থামিয়ে আপনার গাড়িতে উপস্থিত সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন 5-6 জন নরখাদক দুষ্কৃতীদের উপর ওই মেয়েটাকে বাঁচানোর জন্য? না, আমি আপনি কেউ গাড়ি থামাবো না। কারণ আপনার মা, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, যে কেউ সমানভাবে আক্রান্ত হতে পারে ওই দুষ্কৃতীদের হাতে। আমরা ড্রাইভারকে বলবো, গাড়িটা টান, গাড়িটা চালা, তাড়াতাড়ি বেরিয়ে চল, ওদের হাতে পিস্তল আছে, ওদের হাতে বোম আছে, বেরিয়ে চল, তাড়াতাড়ি পালা এখান থেকে। কিন্তু বন্ধু, আপনার বিবেকের কোনো কোণ থেকে কি কেউ বলবে না যে মাত্র 1 ঘন্টা সময় নেবে ওই 5-6 জন নরখাদক দুষ্কৃতী ওই ফুলের মতো মেয়েটার নরম শরীরটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলবে, তারপর তার নিথর দেহটাকে ফেলে রেখে চলে যাবে মাঠের মধ্যে। পরের দিন সকালে একটা পুলিশের গাড়ি আসবে, একটা অ্যাম্বুলেন্স আসবে, তুলে নিয়ে যাবে মেয়েটার নিথর দেহটাকে, পোস্টমর্টেম হবে, একটা ছোট্ট খবরের কাগজে বেরোবে, একটু দূরদর্শনে বলবে অমুক জায়গায় গতকাল রাতে অমুক